হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে বাসা থেকে একটু বের হয়েছি। বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করব, টুকিটাকি কিছু কেনাকাটা করব। তাই কি কি কিনবো, কোথায় কোথায় যাব, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো 6টায় আমরা বাসা থেকে বের হচ্ছি। অনেকক্ষণ আগেই বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রেডি হতে হতে আর টিভি দেখতেছিলাম, এই সব কিছু করতে করতে অনেকক্ষণ দেরি হয়ে গেল। তো এখন না বের হলে আবার অনেক বেশি দেরি হয়ে যাবে, সেই জন্য এখন আমরা বের হয়ে গেলাম। এখন দেখি কোথায় যাওয়া যায়। রিক্সা পেয়ে গেলাম, নিচে নামার সাথে সাথেই অপেক্ষা করতে হয়নি, রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে আমরা যাচ্ছি আর ভাবতেছি আসলে কোথায় যাব। আমাদের কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব বা কী কিনবো, শুধু একটা জিনিস কেনার প্ল্যান ছিল, সেটা হচ্ছে হিজাব। যেতে যেতে এখানে অনেকটা জ্যামে পড়ে গিয়েছি আমরা। আর এই জায়গাটাতে ফুলের বুকে পাওয়া যায়, দুই পাশে অনেক ফুলের দোকান আছে, এখনও আছে, কিন্তু বিভিন্ন ওকেশনে অনেক বেশি থাকে। এর মধ্যেই জ্যাম ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি। আর এখন হচ্ছে আমরা কৃষি মার্কেটে পৌঁছে গিয়েছি। এই জায়গাটা হচ্ছে কৃষি মার্কেট। রাস্তার দুই ধারে অনেক ধরনের ছোট ছোট স্টল আছে, ভ্যানে করেই মেইনলি বিক্রি করে। আর এখানে আমরা একটু নেমেছি, নামার পরে টোকিও স্কোয়ারে যাব সিদ্ধান্ত নিয়েছি। আর টোকিও স্কোয়ারে তো জার্সি পাওয়া যাবে না, সেই জন্য আমরা এখান থেকে জার্সি কিনে নিয়েছি। আমি ইরানের জার্সি আর পতাকা কিনতে চেয়েছিলাম, কিন্তু এখানে পাইনি। ওনারা বললো এখানে পাওয়া যাবে না। আর আমার ভাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, তাই সে ব্রাজিলের জার্সি আর পতাকা কিনে নিয়েছে। আর এখানে হচ্ছে সিরামিক্সের দোকান আছে, ভ্যানে করে অনেক ছোট ছোট বাটি কাপ অনেক কিছু বিক্রি করে। আর আমি মাঝে মধ্যে কাপ বাটি এগুলো ভ্যান থেকে কিনি, বিভিন্ন জিনিস আমার ভালো লাগে। তো এখান থেকে আমরা বেশি কিছু কিনিনি, দরকার নেই, বাট তাও দুইটা ছোট ছোট বাটি কিনেছি। তারপর আমরা আবারও রিক্সা নিয়ে চলে এসেছি স্কোয়ারে, টোকিও স্কোয়ারে। তো টোকিও স্কোয়ারে গিয়ে এখন হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর। টোকিও স্কোয়ারের গ্রাউন্ড ফ্লোরের প্রথমেই ঢুকতেই চোখে পড়বে একটা ফুড কর্নার। এখানে অনেক কিছুই পাওয়া যায়, আইসক্রিম, তারপরে হচ্ছে সুইট কর্ন, এগুলো। তো আমরা যেহেতু বাসা থেকে এসেছি, খাবারের এদিকে এখন আর যাব না। তো এখন আমরা একটা খেলনার দোকানে ঢুকেছি। ওই খেলনার দোকানে আবার এখানে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর উইশ বুক আছে। তো আমি একটা বই কিনেছি, এবার দেখতেছিলাম, খুবই কিউট কিউট, সুন্দর, কত সুন্দর। আর একটা কাঠের জায়গায় সাজিয়ে রেখেছে, অনেক ভালো লেগেছে দেখে। আর এই পাশে হচ্ছে শোপিস রাখা আছে, অনেক সুন্দর সুন্দর। এটা আবার আমার ভাই দেখতেছিল, সে কিনবে কিনা ভাবতেছিল। তো এগুলো আবার আমরা দেখতেছিলাম দুজনেই, আমিও দেখতেছিলাম একটু যে আমরা নিব কি না। তারপর আরও অনেকগুলোই আছে এখানে। আর এখানে আবার সাইকেল আছে, মানে বিভিন্ন পিতলের, তারপরে হচ্ছে কাচের, তারপর হচ্ছে এরকম একটা আছে, এটার নাম কি আমি জানি না, বাট এটা এরকম করে ধরলে আবার ফুটা ফুটা করে পড়ে, আমার কাছে বেশ ভালোই লেগেছে। শোপিসগুলো দেখতেছিলাম, এখানে একটা হাতি রাখা আছে, সুন্দর, হাতিটা বেশ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে একটা টাইটানিক জাহাজ, টাইটানিকটাও ভালো লেগেছে। তারপর এগুলো আমরা রেখে দিলাম, রেখে দিয়ে এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে 3টা গাড়ি, আমার ভাই নিয়েছে। এখানে ফ্যান ছিল, ফ্যান দেখতেছিলাম। আর এখানে অনেকেই জার্সি পরেছিল, আমার ভাই আবার আর ব্রাজিলের জার্সি পরে নিয়েছে, এই খেলনার দোকান থেকে চেঞ্জ করে নিয়েছে। তারপর আমরা চলে আসছি দোতলায়। দোতলায় এদিক দিয়ে হচ্ছে কাপড়, সব কাপড়ের জায়গা। তো আমরা যেহেতু এখান থেকে কিছু কিনবো না, আমরা আবার উপরে উঠে গেলাম 3তলায় সিঁড়ি দিয়ে। তো 3তলায় ওঠার পরে হচ্ছে আমরা ওখান থেকে একটা হিজাবের স্টলে গিয়েছি, হিজাবের দোকানে। হিজাবের দোকানে যাওয়ার পরে আমরা অনেকগুলো হিজাব দেখতেছিলাম, প্লাস এভাবে কোনটা পরলে ভালো লাগবে না কেমন লাগবে। আর এই হিজাবগুলো হচ্ছে রেডি হিজাব, খুব সহজেই কোথাও গেলে তাড়াতাড়ি পরে নেওয়া যায়, সাথে একটা মাস্ক পরে নিলেই কমপ্লিট। তো আমাদের খুব ভালো লেগেছে, সেখান থেকে আমরা 4টা নিয়েছি। হিজাব মূলত আমরা পাঠাবো ময়মনসিংহ, মানে আমার খালামুনি বলে দিয়েছে এগুলো সেল করে আমরা ময়মনসিংহ পাঠাবো। তারপরে 4টা হিজাব নিয়েছি। তারপর আমরা ইলেকট্রনিক ডিভাইসের একটা দোকানে গিয়েছি, সেখানে হচ্ছে আমরা ট্রাইপডের ব্যাপারে বিভিন্ন কিছু জানতে চেয়েছিলাম। ওনারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে ট্রাইপড, তারপরে ক্যামেরা, স্পিকার, এগুলোর ব্যাপারেই জানতে চেয়েছিলাম। আর আমার ট্রাইপডের মোবাইল হোল্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা কিনেছি। আর অন্য ডিভাইসগুলো উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন, কারণ আমি একটা স্পিকার কিনবো। আমার স্পিকার নেই, আর সেই জন্য হচ্ছে আমার ভয়েসটা খুব খারাপ আসে, সেই জন্য আমি ভিডিওতে সহজে ভয়েস দিতে চাই না, বাট তাও দিয়েছি। আর উনি আমাদেরকে সব কিছু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিল, কিভাবে ইউজ করতে হবে, কোনটার কত দাম, কোয়ালিটি কেমন, এই সব কিছু ব্যাপারে। তো এগুলো দেখতে দেখতে এখন প্রায় রাত 9টা বাজে। 6টার দিকে আমরা রওনা হয়েছিলাম, আর এখন 9টা বাজে, 3 ঘন্টা হয়ে গিয়েছে অলরেডি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ আমি এখন মোবাইলটা বাইরে নিয়ে যাব না। কিছুদিন আগে আমার একটা মোবাইল ছিনতাইকারী নিয়ে নিয়েছে, এখন এটাকে আমি আর হারাতে চাই না। তো বাইরে এখন আর ফোনটা নিয়ে বের হব না, এখানেই আজকের মতো বিদায় নিব।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।